বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনাবাহিনী। উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি। এখনও সে দেশের পরিস্থিতির তেমন বদল হয়নি, যার প্রভাব পড়েছে এপার বাংলাতেও। বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। কড়া নজরদারি চলছে সীমান্তবর্তী এলাকায়। বিশেষ করে সীমান্ত চেকপোস্টগুলিতে বাড়তি নজর রেখেছে বিএসএফ। ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চলে সেই সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সোমবার দুপুর থেকে এখনও পর্যন্ত দুদেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল। ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে জোর ধাক্কা লেগেছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে। যারা চিকিৎসা বা বিভিন্ন প্রয়োজনে ভারতে এসেছিলেন তারা সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন। একইভাবে দেশে ফিরে আসছেন ভারতীয়রাও। যদিও মানুষদের আনাগোনা কিছুটা কম রয়েছে সীমান্ত চেকপোস্টগুলিতে। একই পরিস্থিতি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি, চ্যাংরাবান্ধা, মালদার মহদীপুর সহ পশ্চিমবঙ্গের সব স্থলবন্দরের। বাংলাদেশে ফিরে যাওয়ার পথে তারা কি বলছেন শুনুন। আমি বাংলাদেশ থেকে আসছি গত শুক্রবারে। এসে তখন পড়ে গেছি বিপদের মধ্যে। আমাদের তো যাওয়া লাগবে, আমাদের ফ্যামিলি আছে, তারা টেনশন করতেছে, আমরাও টেনশনে আছি। তো আমরা চাচ্ছি ভালো হলে এখন দেশে পৌঁছাইতে এবং দেশটা যেন ভালো হয়, আমরা সেটা চাচ্ছি এখন, যাতে আমরা ভালো হলে পৌঁছাতে পারি, এটা নিশ্চয়তা চাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি অনেক জায়গায় ভাঙা টাঙা হচ্ছে, বাড়িঘর ভাঙতেছে, আগুন দিচ্ছে। আসলে এখন কতটুকু কি, আমরা যেহেতু বাইরে আছি, ফেসবুকে দেখতে পাচ্ছি অবস্থা খুব একটা ভালো না। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা সুস্থ হয়ে যাবে। আমাদের ঊর্ধ্বকর্তা যারা আছে বা আমাদের নিরাপত্তা যারা আছে তারা যেন এটা দৃষ্টি আকর্ষণ করে, যাতে ভালোভাবে আমাদের রাখে, যাতে আমরা দেশে সবাই মিলে বসবাস করতে পারি। দেশটা সবার, আমরা চাই দেশটা যেন শান্তি হোক, এটা আমরা চাই। যখন আপনারা এসেছিলেন তখন পরিস্থিতি কেমন ছিল? তখন তো মোটামুটি পরিস্থিতি ভালো ছিল। পরিস্থিতিটা খারাপ হয়েছে গত 2 দিন হলো। গতকাল প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে, তারপর থেকে এরকম হয়েছে। এটা আসলে রাজনৈতিক বিষয়টা তো আমি অত বলতে পারবো না। তো আমরা সাধারণ জনগণ, আমরা চাই যেই দেশে আসুক বা যেই থাকুক, আমরা শান্তি হলে সবাই মিলে বসবাস করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাই আছি, সবাই মিলেমিশে দেশটাকে থাকতে চাই। আমরা তো দেশের মানুষ, আসলে জন্মভূমি, আমরা দেশ ছেড়ে আসতে চাই না। আমরা চাই সবাই একসঙ্গে থাকতে, ভালোভাবে মিলেমিশে থাকতে চাই। এটা আসলে হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে না। আর ভালো মন্দ মিলেই মানুষ, খারাপ কিছু লোক তো অবশ্যই আছে, তারা এগুলো করছে। এর মধ্যে ভালো লোকও আছে, অনেকে আছে মন্দির পাহারা দিচ্ছে। আসলে কি বলবো, আর এটা দুঃখজনক। আমরা চাই দেশটা যেন শান্তি আসুক, সেটাই বলবো। হ্যাঁ, মনে শান্তি একটু। আমরা আশঙ্কা করছিলাম দেশে যেতে পাবো কিনা, কোনো গাড়ি ঘোড়া চলবে কিনা। যাক, যেটা হচ্ছে দেশের জন্য ক্ষতি হচ্ছে, দুঃখজনক। এখন সেটা হচ্ছে মানতে হবে। কতদিন ছিলেন এবারে? আমি ছিলাম 6-7 দিন ছিলাম। আটকে ছিলেন? না, আটকে ছিলাম না, এখানে ঘোরাফেরা করছিলাম, কাজে করছিলাম, একটু কাজ কাম সারিয়ে নিলাম। কোথায় গিয়েছিলেন? শোনা মাত্রই কি ব্যাক করার সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, এখন আমি সিদ্ধান্ত নিলাম যাই, দেশের পরিস্থিতি কি দেখি। মনটা ভালো লাগে না, দেশের বাবা মা আছে, অনেক কিছু আছে। কি খবর পাচ্ছেন দেশের থেকে? দেশের খবর কালকে ছিল খুব খারাপ ছিল, আজকে জানলাম দেশের খবর একটু ভালো হয়েছে। গাড়ি ঘোড়া চলার অনুমতি দিছে, সব সমাধান হবে আর কি, এটাই আশা করছি। এই যে সরকার পরিবর্তন হলো, ভালো হলো না খারাপ? খারাপ হলো, দেশের জন্য ক্ষতি হলো, আমাদের বাংলাদেশের জন্য অনেক ক্ষয়ক্ষতি হলো। একটা সরকার চলে গেলে আরেকটা সরকার আসলে অনেক কিছু ক্ষতি হয়। আর ওই জন্য ক্ষতিটা হওয়ার জন্য আমাদের বাংলাদেশের ক্ষতি, অনেক মানুষ মারা গেল, অনেক পুলিশ মারা গেল। এটা দেশের জন্য ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সব দিকে ক্ষতি। এখন আন্দোলনটা ছিল, এটা রাজনীতির মধ্যে চলে গেছে। এটা ছিল ছাত্ররা ছিল, যে ছাত্রদের দাবি যুক্তি ছিল, ওই যুক্তি থেকে ওটা চলে গেছে রাজনীতির পক্ষে। এই রাজনীতির পক্ষে সামলানো সম্ভব ছিল না। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, এটা দুঃখজনক, এটা অন্যায় আছে। আমি যতটুকু জানি, আমাদের সরকার যেটা বলছে, সেনাবাহিনী প্রধান বলছে, আমাদের যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বলছে, এটা কোনো মতেই সংখ্যালঘুদের কোনো আক্রমণ হবে না, কোনো করা যাবে না। আমাদের বাংলাদেশে বিভিন্ন দল আছে, দলগুলো বলছে সংখ্যালঘু কোনো হামলা এখন হয় না আর হবে না, আশা করা যায়। কিন্তু হচ্ছে, এটা দুঃখজনক। মানে এখন অনেক নেতার, আওয়ামী লীগের নেতার, মন্ত্রী গাড়ি ঘোড়া ভাঙছে, এটা হইলেও দুঃখজনক, না হলেই ভালো। না, আতঙ্ক তো আছেই, কিন্তু দেশ এখন স্বাধীন হয়ে গেছে নতুন করে, এই জন্য আমরা দেশে যাচ্ছি। দেশের পরিস্থিতি সার্বিকভাবে কি জানতে পারি? দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, শেখ হাসিনা পতনের পরে দেশের পরিস্থিতি এখন ভালো হচ্ছে। আমরা খবর নিয়েছি যে পরিবেশ পরিস্থিতি ভালো। এখন বাংলাদেশে অফিস আদালত খুলে দিয়েছে, স্কুল কলেজ খুলে দিয়েছে, এই জন্য এখন পরিবেশ প্রতিদিনই স্বাভাবিক হয়ে যাবে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, কীভাবে দেখছেন?
এটা বঙ্গবন্ধু ভাঙলে আসলে বঙ্গবন্ধুর উপর রাগ নেয় মানুষের রাগ হচ্ছে শেখ হাসিনার উপর। কারণ শেখ হাসিনা যেভাবে 17 বছর দেশটাকে শাসন করেছে, চালিয়েছে, বিনা ভোটে দেশ চালিয়েছে, এই জন্য মানুষ খুব ক্ষিপ্ত। কারণ সে দেশকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, সব কিছু বানায়, বিরোধী দলীয় নেতাদেরকে সব জেলে পুরে দিয়েছে, করেছে। এই জন্য বাংলাদেশের সে আর এই অবস্থার মধ্যে এখন নাই। এই জন্য এটা শেখ হাসিনার উপর রাগ, আওয়ামী লীগের উপরে রাগ, শেখ মুজিবের উপর তাদের কোনো রাগ নাই। এখন ওই রাগটা শেখ মুজিবের উপরে চলে গেছে। হ্যাঁ, হিংসা, কিছু হিংসা দেখা হচ্ছে। এই জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলা এবং বাংলাদেশের গভর্নমেন্ট, সেনাবাহিনী সবাই মিলে এদেরকে বিরত থাকার জন্য বলছে। অলরেডি জনগণ এখন এটাকে প্রোটেক্ট দিচ্ছে, বাংলাদেশের জনগণ এটাকে এখন প্রোটেক্ট দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে বলে তারা অভিযোগ করছেন, সোশ্যাল মিডিয়াতে লাইভ করছেন, সেই বিষয়গুলো কীভাবে দেখছেন? এটা অবশ্যই এরকম যদি হয়ে থাকে, আমি দেখিনি, আমি দিয়ে যাচ্ছি, যদি এটা হয়ে থাকে তাহলে এই ধরনের এটা দুঃখজনক, এটা হওয়া উচিত না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে এখানে আমরা বসবাস করব, সবাই আমরা একসঙ্গে আমরা থাকবো, মিলেমিশে থাকবো। আমাদের কোনো সংখ্যালঘুদের উপরে যেন কোনো অত্যাচার নির্যাতন না হয়, এটা আমাদেরকে সবাইকে দেখতে হবে। এটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব, এটা আমাদের জনগণের দায়িত্ব। কারণ আমরা হিন্দু, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই আমরা ভাই। অবশ্যই আমাদের আস্থা রয়েছে। এখন সেনাবাহিনী শাসিত সরকার চলতেছে, আজ 24 ঘন্টার মধ্যেই একটা অন্তরিম গভর্নমেন্ট চলে আসবে। এই অন্তরিম গভর্নমেন্ট চলে আসলেই সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে।